আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। এই যে আজকে রান্না করব সিম, আলু আর পাকা টমেটো মাছ দিয়ে। তো এখন কাটতে বসে গেলাম আমি আলু আর সিম। তো আগে কাটাকাটি করে একসাথে বসলে রান্না করতে আর বেশি টাইম লাগে না। আর আমার চুলার পাশে হয়েছে জায়গা কম, অল্প, এই জন্য আমি ওই জায়গায় বসে বসে কিছু করতে পারি না। মানে চুলার কাছে বসতে পারি নিচে, কিন্তু উপরে জায়গা একদমই কম, কিছু রাখার মতন জায়গা নাই। তো এই যে এইখানে আমি চলে আসলাম রান্না বসাইতে। তো চুলায় এই যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিছি। পেঁয়াজ লাল হয়েছে, এখন দিয়ে দিব মশলা। তো মশলাটা কষাইয়া তারপরে দিয়া সিম আলুগুলো আগে কষাবো। আর এটা যে সিমটা দিয়ে রান্না করব এই সিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই জন্য এই সিমটা আমি করব, মানে পরে দিব। আগে আলুটা একটু কষাইয়া তারপরে সিম আর টমেটো একসাথে দিব। তো এখানে আমি সব মশলা দিয়ে দিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে, তবে একটু পানি দিয়ে আবার কষায় নিলাম। পানিটা একটু কম হয়েছিল। তো এখন এই যে নতুন আলু দিয়ে রান্না করব আজকে ফার্স্ট টাইম। তো নতুন আলু প্রথম পানি লাগে খাইতে। তো এই তরকারিটা খুবই ভালো হয়েছিল, তরকারিটা অনেক মজা হয়েছিল। তো এখন আলুগুলা দিয়ে দিলাম আমি কষানোর মধ্যে। এই ফাঁকে আমি অন্য কাজ করে নিতেছি আর ভাত বসাই দিছি। ভাত আর তরকারি চুলায়। এই যে আলুটা একটু সিদ্ধ হইলে পরে সিম আর টমেটো দিয়ে দিব, কাটতে রাখছি। এই যে তো শীতকালে আপনার সবজি ভালোই লাগে রান্না করলে, মাছ দিয়ে। শুধু রান্না করলে আবার বেশি একটা ভালো লাগে না, মাছ ছাড়া আর কোনো তরকারি ভালো লাগে না। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি। এই যে এই টমেটোটা ছিল টক টমেটো। তো এই টমেটোটাতে তরকারিটা রান্না করছিলাম, সেরকম স্বাদ হয়েছিল। তো এরকম আমার মতন কে কে পাঁচমিশালি তরকারি রান্না করে খান কমেন্টে জানাইবেন। আর আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে তাও জানাইবেন। আমি যেভাবে খাই সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করি। তো কিছু ভুল ত্রুটি হইলে মাফ করে দিয়েন, আমি আমার মতো করে রান্না করি। তো এখন কষানি হয়ে গেছে তরকারিটা, এখন ঝোল দিয়ে দিব। দেখেন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে, মানে কাঁচা কাঁচা না, মানে একটু কম হয়েছে, কিন্তু এখনই খাইতে মন চাইতেছে। তরকারিটা অনেক সুন্দর হয়েছে। তো এখন দিয়ে দিলাম আমি ঝোল দিয়ে দিলাম। তারপরে আমি বল কষলে মাছ দিব, মাছটা আগেই বাজিয়ে রাখছি। তো ওটা ক্লিক নিতে আমার মনে নাই। এখন এই সিমগুলো কিন্তু খাইতে অনেক সুন্দর, একবার খাইয়া দেখবেন এই সিমগুলি। তো এইখানে ধনিয়া পাতা কাটে রাখছি আমি। আর এইখানে আমি যা পাই তাই সেটার মধ্যে আমি কাজ করি, এইখানে রেখে দিই। একা নিজের একলা পাক করে কাজ করি। তো এইখানে আর জায়গা হইলো ছোটো, এই জন্য আমি বেশি কিছুর মধ্যে জিনিসপত্র ব্যবহার করতে পারি না। তো এই জন্য আমি এখানে যা আছে আমার ওইখানেই কাজ করি। তো এখন আমি মাছ দিয়ে দিব, ওই যে রুই মাছ বাইজে রাখছিলাম। তো এখন দিয়ে দিতেছি তরকারি। তো আমি যা খাই তাই আপনাদের মাঝে শেয়ার করি। আপনাদের কাছে কেমন লাগে জানি না। সবাই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের সামনে ভালো দিতে পারি। কিন্তু এই মনে করেন আমি যা খাই তাই শেয়ার করি আপনাদের মাঝে, যে আমি ভালো প্রতিদিন গোশ মাছ রান্না করে আপনাদেরকে দেখাইব, সেরকম কিছু না। আমি যা খাই তাই আপনাদের মাঝে শেয়ার করি। রিজিকে আল্লাহ পাক যা রাখছে তাই, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।
তাই যে আমার তরকারি হয়ে গেছে, এখন ধনিয়া দিব। আর ওই চুলায় আমি খাবারের পানি ফুটাইতে দিয়ে দিলাম, পানিও আমার হয়ে গেছে। তো এখন আমার ভাতও হয়ে গেছে, এখন তরকারি হয়ে গেছে, আমি তরকারি উঠাইয়া নিয়ে যাইব ঘরে। তারপরে আবার ভাতটা সেক দিব। তার মধ্যে এখানে মাঝে 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 আমার থালা বাড়ি সব কিছু ধুয়ে টুয়ে নিলাম, ঘর ঝাড়ু দিলাম। ফাঁকে ফাঁকে গ্যাসের চুলে তো আর বৈশা জাল দেওয়া লাগে না, বৈশা বাসা ইয়া রাখে এই সব কাজ করে ফেলাম যায়। তো কেমন হয় যে আমার তরকারি হয়ে গেছে, এখন আমি রাইখা ভাতটা চাকা দিব। সবাই ভালো থাকবেন, ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন।